মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে 10,000 টাকা করে এসআইপি করতে চাই। কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, কতগুলো মিউচুয়াল ফান্ড নেব, প্রতিটা মিউচুয়াল ফান্ডেই বা কত টাকা করে ইনভেস্ট করব, আজ আমরা সব জানবো এই ভিডিওতে। আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয়। দেখুন, মিউচুয়াল ফান্ডে অনেক ক্যাটাগরি আছে। তার মধ্যে সবথেকে পপুলার যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো হলো লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এবার আপনি যদি মিউচুয়াল ফান্ডে নতুন হন তাহলে আপনার মনে হতে পারে, আচ্ছা ঠিক আছে, এই যে 10,000 টাকা আছে, এই 10,000 টাকাটাকে আমি 4 ভাগে ভাগ করে ফেলবো আর প্রতিটা ক্যাটাগরিতে 2,500 টাকা করে ইনভেস্ট করে ফেলবো, তাহলেই হয়ে গেল। কিন্তু যদি আপনি এইভাবে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কারণ মিউচুয়াল ফান্ডের এই যে ডিফারেন্ট ক্যাটাগরি আছে না, এই ডিফারেন্ট ক্যাটাগরিগুলোর যে কম্পোজিশান সেটা কিন্তু ডিফারেন্ট। আর এই কম্পোজিশান ডিফারেন্ট হওয়ার জন্য এর রিস্ক প্যারামিটার্সগুলো ডিফারেন্ট হয় এবং সেই সাথে সাথে তার রিটার্ন প্যারামিটার্সগুলো আলাদা হয়। যেহেতু এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে রিস্ক আর রিটার্ন প্যারামিটার্সগুলো আলাদা আলাদা, সেক্ষেত্রে আপনি যদি প্রতিটা মিউচুয়াল ফান্ডে একই পরিমাণ টাকা ইনভেস্ট করেন তাহলে সেটা একটা ভুল হয়ে যাবে। তো আপনাদেরকে কী করতে হবে, যদি আপনি আপনার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টের উপর সবথেকে কম রিস্ক নিয়ে সবথেকে বেশি রিটার্ন পেতে চান, তাহলে কিন্তু আপনাকে জানতে হবে প্রতিটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি সম্বন্ধে, তবেই কিন্তু আপনি আপনার বেস্ট ডিসিশানটা নিতে পারবেন। মিউচুয়াল ফান্ডের যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে একটা জনপ্রিয় ক্যাটাগরি হলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আপনার লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতে সবথেকে বেশি ইনভেস্ট করা হয়। আর লার্জ ক্যাপ কোম্পানি কোনগুলো, ইন্ডিয়া স্টক মার্কেটেতে যে কোম্পানিগুলো লিস্টেড আছে তার মধ্যে প্রথম যে 100টা কোম্পানি আছে সেই 100টা কোম্পানিকে বলা হয় লার্জ ক্যাপ কোম্পানি। তো এই যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো আছে, এই লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করলে কি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভলাটিলিটিটা কম হয়। কারণ যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি, তো সেই কারণের জন্য তাদের যে শেয়ার প্রাইস থাকে সেটা খুব স্টেবল থাকে। আর সেই কারণের জন্য লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও দেখা যায় যে এর ক্ষেত্রে এর যে রিটার্নটা সেটা স্টেবল থাকে। এবার যদি আপনার ইনভেস্টমেন্ট টেনিওর 5 বছর বা তার বেশি হয়, সেক্ষেত্রে আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। এবার প্রশ্ন হলো যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে আমি কত রিটার্ন এক্সপেক্ট করতে পারি। দেখুন, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু আপনি পোস্ট ট্যাক্স 11 থেকে 12% রিটার্ন আপনি নর্মাল মার্কেট কন্ডিশনেতে এক্সপেক্ট করতে পারেন। আর যদি মার্কেট খুব ভালো থাকে, অর্থাৎ মার্কেট যদি বুল রান থাকে সেই সময়তে, তো সেক্ষেত্রে আপনি 2-3% আরও এক্সট্রা রিটার্ন পেয়ে যেতে পারেন। এই যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডটা কিন্তু কনজারভেটিভ যারা ইনভেস্টার তাদের জন্য কিন্তু একটা খুব ভালো অপশান হতে পারে। কারণ যেহেতু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে আমি বলছি যে এক্ষেত্রে কিন্তু খুব স্টেবল থাকে রিটার্নটা। এবার যদি আপনি 10,000 টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনি আপনার এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে কত টাকা ইনভেস্ট করবেন। তো মোটামুটি একটা আমরা ধরে নিই যে যদি আপনি মিউচুয়াল ফান্ডে 10,000 টাকা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার টোটাল অ্যাসেটের 35% আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ আপনি এক্ষেত্রে 3500 টাকা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এরপরে মিউচুয়াল ফান্ডের যে অপশানটা থাকছে সেটা হলো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যালোকেশনটা মিড ক্যাপ কোম্পানির শেয়ারের ক্ষেত্রে হয়ে থাকে। তো মিড ক্যাপ কোম্পানির শেয়ার কোনগুলো, ইন্ডিয়ান স্টক মার্কেটেতে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে যখন আপনি র্যাঙ্কিংটা করছেন, তখন 100 থেকে 250 এই র্যাঙ্কের ভেতর যে 150টা কোম্পানি থাকছে, এই 150টা কোম্পানিকে বলা হয় মিড ক্যাপ কোম্পানি। তো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিড ক্যাপ কোম্পানিতেই ম্যাক্সিমাম ইনভেস্ট করা হয়। তার মানে এই নয় যে সমস্ত টাকা দিয়েই মিড ক্যাপ কোম্পানির শেয়ার কেনা হয়, এর সাথে সাথে কিছু পরিমাণ টাকা স্মল ক্যাপ আর কিছু পরিমাণ আপনার লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতেও ইনভেস্ট করা হয়। এইবার যদি আমি রিস্ক প্যারামিটারের কথা বলি, তাহলে বলবো যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু হাই রিস্ক মিউচুয়াল ফান্ড এবং আপনার ইনভেস্টমেন্ট টেনিওর যদি 8 বছর বা তার বেশি হয়, তাহলে কিন্তু আপনি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। যখনই আপনি এই লম্বা সময়ের জন্য মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু আপনার যে শর্ট টার্ম ভলাটিলিটি এটা কিন্তু থাকবে না। কারণ এই 8 বছর এই যে লম্বা সময়ের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার পোর্টফোলিও ডাউন হবে, আপ হবে, কিন্তু যখনই আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করবেন তখন দেখতে পাবেন যে আপনার কিন্তু যে রিটার্নটা সেটা কিন্তু আপনার একটা ভালোই রিটার্ন আপনি পেতে পারেন। তো আপনি প্রশ্ন করবেন যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কীরকম রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে। দেখুন, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পোস্ট ট্যাক্স আপনি 12 থেকে 14% রিটার্ন নর্মাল মার্কেট কন্ডিশনে এক্সপেক্ট করতে পারেন। বুল রানের ক্ষেত্রে হয়তো 1-2% আরও বেশি হলেও হতে পারে। এইবার মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি কত টাকা ইনভেস্ট করবেন, তো আপনি যে টাকা টোটাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তার 20% আপনি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তো আপনার ক্ষেত্রে 10,000-এর 20% মানে 2,000 টাকা, তাহলে আপনি 2,000 টাকা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এরপরে মিউচুয়াল ফান্ডের আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা ম্যাক্সিমামটাই স্মল ক্যাপ কোম্পানির শেয়ারেতে হয়।
এইবার স্মল ক্যাপ কোম্পানি কোনগুলো? স্টক এক্সচেঞ্জেতে প্রথম যে 250টা কোম্পানি আছে সেইগুলোকে বাদ দিয়ে বাকি যে কোম্পানিগুলো থেকে যাচ্ছে সেগুলো কিন্তু সবই স্মল ক্যাপ কোম্পানি। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, এটা সব থেকে বেশি রিস্কি, কারণ এক্ষেত্রে ম্যাক্সিমামটাই স্মল ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়। তবে আরেকটা কথা যে স্মল ক্যাপ ফান্ডে কিন্তু শুধুমাত্র স্মল ক্যাপ কোম্পানির শেয়ারেতেই ইনভেস্ট করা হয় না, রিস্কটাকে কমানোর জন্য মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতেও কিন্তু ইনভেস্ট করা হয়। এবার স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি কখন ইনভেস্ট করবেন? আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের টেনিওর যদি 10 বছর বা তার বেশি হয় তাহলে কিন্তু আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। এবার এই ফান্ড থেকে কীরকম রিটার্ন পাওয়া যায়? দেখুন, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জন্য রিওয়ার্ডিং হতে পারে যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন। দেখা যায় যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু 14 থেকে 18% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়, এবং মার্কেট যদি বুল রান থাকে সেক্ষেত্রে আপনার 20-25% পর্যন্ত রিটার্নও কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। এবার প্রশ্ন হলো যে আমি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করব? এক্ষেত্রে আপনার অ্যাসেট অ্যালোকেশন পার্সেন্টেজটা হচ্ছে 15%, অর্থাৎ 10,000 টাকা আপনার টোটাল এসআইপি পোর্টফোলিওর 1500 টাকা আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এরপরে যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিটার কথা আমি বলবো সেটা হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা মাল্টি ক্যাপ ফান্ড। এখানে আমি যদিও বা বললাম যে ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ ফান্ড দুটো কিন্তু এক জিনিস নয়, একটুখানি টেকনিক্যালি ডিফারেন্স আছে। তো এই ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ এই দুটোকে আমি একটা ক্যাটাগরি হিসাবেই ধরছি। ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে কি হয়, আপনার এই যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এখানে কতটা আপনি ইনভেস্ট করবেন সেটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, আপনি আপনার নিজের ইচ্ছে মতো ইনভেস্ট করতে পারেন। কিন্তু যখন আপনি মাল্টি ক্যাপে ইনভেস্ট করছেন সেক্ষেত্রে কিন্তু একটা ডিফাইন করা আছে যে আপনাকে লার্জ ক্যাপে মিনিমাম 25% ইনভেস্ট করতেই হবে, মিড ক্যাপে 25% মিনিমাম ইনভেস্ট করতে হবে, স্মল ক্যাপে মিনিমাম 25% ইনভেস্ট করতে হবে। বাকি যে 25% থেকে গেল সেটা আপনি আপনার পছন্দ মতো এই তিনটে থেকে যেখানেতে খুশি ইনভেস্ট করে নিতে পারেন। তো এইটা হলো তফাৎ। এবং এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এক্ষেত্রে আপনার ডাইভার্সিফিকেশান হয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য এই যে রিস্কটা দেখা যাচ্ছে যে আপনার মিড ক্যাপ বা স্মল ক্যাপের থেকে কম হয়, কিন্তু আবার লার্জ ক্যাপের থেকে একটু বেশি হয়। তো এইবার যদি আমি প্রশ্ন করি যে এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে টেনিওরটা কত হওয়া উচিত, দেখুন যদি আপনার ইনভেস্টমেন্ট টেনিওর 7 বছর বা তার বেশি হয় তাহলে আপনি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবং এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা আছে এটা থেকে আপনি কীরকম রিটার্ন এক্সপেক্ট করতে পারেন? দেখা যাচ্ছে যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে পোস্ট ট্যাক্স যে রিটার্ন সেটা মোটামুটি আপনি 12 থেকে 13% রিটার্ন আপনি ফ্লেক্সি ক্যাপে এক্সপেক্ট করতে পারেন। তাহলে 10,000 টাকার পোর্টফোলিও যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে কত টাকা রাখবেন? এক্ষেত্রে আপনি 30% অ্যাসেট অ্যালোকেট করতে পারেন, অর্থাৎ আপনি 3,000 টাকা ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে রাখতে পারেন। তো এইবার যদি আমি সামারাইজ করে নিই যে আমি 10,000 টাকা এসআইপি করব তাহলে কোন ফান্ডে কত টাকা রাখবো? তো প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপে আমি 35% রাখলাম, অর্থাৎ আমি 3500 টাকা এসআইপি করব লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে আমি এসআইপি করব 20%, অর্থাৎ 2,000 টাকা আমি এসআইপি করব মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে। স্মল ক্যাপে আমি 50% অ্যালোকেট করলাম, অর্থাৎ স্মল ক্যাপ ফান্ড আমি নেব 1,500 টাকার। এবং সবার শেষে ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ যেটাই নিই না কেন এক্ষেত্রে আমি 30% অ্যালোকেশন করব এবং আমি 3,000 টাকা ইনভেস্ট করব। তো টোটাল 10,000 টাকার এসআইপি আমি এইভাবে কন্টিনিউ করতে পারি। এইবার ধরুন আপনি যে টাকা এসআইপি করতে পারবেন ম্যাক্সিমাম 5,000 টাকা, তাহলে কি করবেন? তাহলে কি আপনি এই 5,000 টাকাকে এই রেশিওতে ভাগ করবেন? তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে, যেহেতু আপনি 5,000 টাকা ইনভেস্ট করছেন সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম দুটো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তো আপনি একটা লার্জ ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট করে নিন আর একটা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট করে নিন। আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার ইনভেস্টমেন্ট গোল। তো আপনার ইনভেস্টমেন্ট গোলের হিসাবে আপনার কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।